সুখিরামের সিঙ্গারা। অনেক সময় আগে একটা শহরে একটা মোড়ের মাথা ছিল। সেই মোড়ে খাবার দাবারের অনেক দোকান ছিল। শহরের সব লোকেরা সেই মোড়ে সুস্বাদু খাবার খেতে আসত। সেই মোড়ে গোপালের অনেক পুরনো সিঙ্গারার দোকান ছিল। তার সিঙ্গারা সারা শহরে প্রসিদ্ধ ছিল। তারপর একদিন অনেক দূর থেকে সুখিরাম নামের এক ব্যবসায়ী আসে। মোড়ের দোকান আর গ্রাহকের ভিড় দেখে সে ভাবতে থাকে, এই মোড়ে তো অনেক গ্রাহক আছে, আমি যদি এইখানে দোকান খুলে নিই তো আমার উপরে তো টাকার বর্ষা হবে। তখনই তার ধ্যান গোপালের সিঙ্গারার দোকানের দিকে যায়। এই সিঙ্গারার দোকানে তো সব থেকে বেশি ভিড় আছে, আমি এইখানে সিঙ্গারার দোকান খুলে নি। এমনিতেও সিঙ্গারা বানানো কি এমন বড় ব্যাপার। সে ওখানেই গোপালের দোকানের সামনে একটা দোকান ভাড়ায় দিয়ে নেয় আর সিঙ্গারা বানাতে শুরু করে দেয়। সে ওর মধ্যে একটা বিশেষ মশলা দেয়। এই বিশেষ মশলা দিলে সিঙ্গারা অনেক সুস্বাদু হয়ে যাবে। আর সিঙ্গারা ভাজার জন্য কড়াইতে সস্তা তেল দেয়। এই তেল দিয়ে আমার লাভ অনেক বেড়ে যাবে। আর সিঙ্গারা বানিয়ে ফেলে। যে আমার সিঙ্গারা খাবে সে আঙুল চাটতে থাকবে। দাদা, দুটো সিঙ্গারা দিও তো। এই নাও। আরে বাহ, তোমার সিঙ্গারা তো অনেক সুস্বাদু। আমি বলেছিলাম না, যে আমার সিঙ্গারা খাবে আঙুল চাটতে থেকে যাবে। এই শুনে তার দোকানে গ্রাহকের ভিড় লেগে যায়। দেখতে দেখতে তার দোকান ভালো চলতে শুরু করে। সে রোজ সুস্বাদু সিঙ্গারা বানিয়ে বিক্রি করতে শুরু করে। অন্যদিকে সুখিরামের সিঙ্গারার জন্য গোপালের এত পুরনো দোকান এখন আর কেউ যেত না। তাই সে ভাবলো, একবার আমিও সুখিরামের সিঙ্গারা খেয়ে দেখি, আমিও তো দেখি সিঙ্গারাতে এমন কি আছে। গোপাল মুখ ঢেকে ওর দোকানে গেল আর দুটো সিঙ্গারা নিয়ে নিজের দোকানে আসে আর সেটা খায়। সিঙ্গারা খেয়ে সে বুঝে গেল, এই সিঙ্গারাতে ব্যবহার করা মশলাতে তো শরীর খারাপ হয়ে যায়, তাই সরকার এগুলোকে ব্যান করেছে। আমাকে সুখিরামের মুখোশটা খুলতেই হবে। তখনই তার একটা আইডিয়া আসে। হ্যাঁ, এই আইডিয়াটাই ভালো হবে। পরের দিন বিকেলে সে কিছু ওষুধ নিয়ে নিজের দোকানের বাইরে বসে। যখন গ্রাহক আসতে শুরু করে তখন সে জোরে জোরে আওয়াজ দিতে শুরু করে, পেট ব্যথার ওষুধ নিয়ে নাও, মাথা ব্যথার ওষুধ নিয়ে নাও, জ্বরের ওষুধ নিয়ে নাও। গোপালকে ওষুধ বিক্রি করতে দেখে কিছু লোকেরা তার দোকানে আসে। তুমি তো সিঙ্গারা বিক্রি করতে, তুমি ওষুধ বিক্রি করছো কেন? আমি সিঙ্গারা আপনাদের জন্যই বিক্রি করতাম আর ওষুধটাও আপনাদের জন্যই বিক্রি করছি। কিন্তু ওষুধের আমরা কি করব? আমাদের শরীর তো একদম ঠিক। হ্যাঁ, আমরা তো একদম স্বাস্থ্যবান। কিন্তু যদি এমনই সুখিরামের সিঙ্গারা খেতে থাকো তো কতদিন স্বাস্থ্যবান থাকবে? মানেটা কি? মানে এইটা যে সুখিরাম নিজের সিঙ্গারাকে সুস্বাদু করার জন্যে তার মধ্যে যে মশলা দেয় সেইটা আপনাদের শরীর খারাপ করতে পারে, তাই সরকার সেই মশলাগুলোকে ব্যান করেছে। কি? সেই সুখিরাম আমাদেরকে অসুস্থ করছে? একটু পয়সার লোভের জন্য সে আমাদেরকে ব্যান সিঙ্গারা খাওয়াচ্ছে, আমরা ওকে ছাড়বো না। ওরা সবাই সুখিরামের দোকানে আসে। বাইরে বের হও সুখিরাম। কি হলো? এত রেগে সিঙ্গারা কে চায় ভাই? আমরা তোমার থেকে সিঙ্গারা নিতে আসিনি, তোমাকে মজা দেখাতে এসেছি। কিন্তু কেন? কারণ তুমি সুস্বাদু সিঙ্গারা বলে আমাদের ব্যান মশলা খাওয়াও। এই শুনে সুখিরাম বুঝে গেল যে তার সুস্বাদু সিঙ্গারার গোপন কথা সবাই জেনে গেছে। সে ভয় পেয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আমি এমনটা করব না। এখন থেকে আমরা তোমাকে এই মোড়ে থাকতে দিলে তাহলে তো তুমি কিছু করবে না। আর তারপরে সব শহরের লোকেরা মিলে সুখিরামকে মোড়ের মাথার থেকে বার করে দেয়। এইভাবে গোপাল নিজের বুদ্ধি দিয়ে সুখিরামের মুখোশ খুলে দেয় আর শহরের লোকেদের বিশ্বাস জগায় যে সুখিরামের সিঙ্গারা আসলে দুঃখীরামের সিঙ্গারা ছিল। হ্যালোউইন ফ্যান্সি ড্রেস।
গাট্টু, চিঙ্কি আর অন্য বাচ্চারা গ্রাউন্ডে খেলছিল। ওফ, আমি তো থকে গেছি বন্ধুরা, চলো একটা ব্রেক নিয়ে নি। কি গুড্ডি, ক্লান্ত হয়ে গেলে? চলো সবাই একসঙ্গে বসি আমরা। তারপরে সব বাচ্চারা গ্রাউন্ডেই বসে পড়ে। বন্ধুরা, হ্যালোউইন আসছে, কিছু ভাবলে কি তোমরা? কি করব আমরা, কেমন করে সেলিব্রেট করব? ওহো, ভালো মনে করিয়েছো হ্যারি, আমাদের সবাই একসাথে মিলে কিছু একটা ভালো ভাবতে হবে। তারপরে সবাই একসাথে ভাবতে শুরু করে হ্যালোউইনে কি করবে। এক কাজ করা হোক, হরর মুভি নাইট প্ল্যান করা হোক। আরে না না বান্টি, হরর মুভি দেখতে পারবো না, বাবা মা বকবে। তাহলে কি কোথাও বাইরে যাই হ্যালোউইন পার্টি করতে? আরে আমরা একলা বাইরে কি করে যাবো গুড্ডি? আর হ্যালোউইনে প্যারেন্টসরাও কোথায় ছুটি পাবে? অন্য কিছু ভাবি। ও, এইটা কেমন হবে, হ্যালোউইন ফ্যান্সি ড্রেস। ওয়াও, দেখলে ভালো না আইডিয়াটা? আমরা কলোনিতে একটা ফ্যান্সি ড্রেস রাখবো, আর এতে স্পেশাল কথা এইটা যে বড়রাও এর পার্ট হবে। ও, বড়রা কি মেনে নেবে? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সকলে নিজের প্যারেন্টসের সঙ্গে কথা বলি। সব বাচ্চারা ফ্যান্সি ড্রেসে পার্ট নেব আর সবাই ব্ল্যাক আউটফিট পরবো। ওকে ওকে। তারপরে সব বাচ্চারা নিজেদের নিজেদের বাড়ি যায়। মা মা মা। হ্যাঁ গাট্টু, আমি এখানে আছি ব্যালকনিতে, বলো কি হয়েছে? মা, হ্যালোউইন আসছে আর আমরা সবাই বাচ্চারা মিলে ঠিক করেছি যে আমরা ফ্যান্সি ড্রেস পার্টি করব। ও, এটা তো ভালো আইডিয়া, গুড। হ্যাঁ মা, আমরা চাই যে বড়রাও এই পার্টিতে যোগদান দিক আর সবাই হ্যালোউইন সেলিব্রেট করুক। আরে এর মধ্যে খারাপ কি আছে? শুধু তোমরা পার্টিটা সন্ধেবেলা রেখো, যাতে সবাই ফ্রি থাকে। মা, আমরা ভেবেছি যে সব বড়রা একটা থিম ফলো করবে, যাতে ব্ল্যাক কালারের ড্রেস পরবে। কেমন হবে? এটা একটু মুশকিল হতে পারে, কারণ জানা নেই সবার কাছে ব্ল্যাক ড্রেস হবে কি না। আরে মা, আগে আমরা ট্রাই তো করে দেখি। হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, আমার কোনো প্রবলেম নেই। তোমরা শুধু সন্ধেবেলায় একটু বাবার সাথেও কথা বলে নিও। ওকে মা, থ্যাংক ইউ। তারপর গাট্টু, চিঙ্কি খুশিতে লাফিয়ে নিজের সব বন্ধুদের কল করে, এটা জানার জন্যে যে কার কার প্যারেন্টসরা রাজি হয়েছে। আর মোটামুটি সবাই রাজি হয়ে গেছে। ইয়ে, সকলে মেনে গেছে, কিন্তু আমাদের স্ন্যাক্স আর মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। গাট্টু, তোমাদের পার্টির জন্য স্ন্যাক্স আমি বানিয়ে দেব। আর সেক্রেটারি আঙ্কেলের কাছে অনেক ভালো স্পিকার্স আছে, মিউজিকের জন্যে ওনার সাথে কথা বলে নিও, ঠিক আছে? ও, তাহলে সব প্রবলেমই সলভ। সবাই হ্যালোউইন পার্টির জন্য একসাথে এসে যায়। গাট্টু, চিঙ্কি, গুড্ডি আর বান্টি মাম্মির বানানো স্ন্যাক্স এক এক করে পার্টিতে এনে দেয়। সেক্রেটারি আঙ্কেল বাড়ির থেকে স্পিকার্স নিয়ে আসে। সব বাচ্চারা হ্যালোউইনের স্পেশাল কস্টিউম পরে। চিঙ্কি ছোট একটা উইচ সেজেছিল, গাট্টু একটা পাম্পকিন, গুড্ডিও উইচ সেজেছিল যার কাছে একটা জাদুর ছড়ি ছিল। হারি একটা স্কেলিটনের কস্টিউম পরেছিল। বান্টির কাছে একটা ঝাড়ু ছিল যেটার মধ্যে ওর সব ম্যাজিক্যাল পাওয়ার্স ছিল। সব বাচ্চারা একে অপরকে দেখে হাসে। খাট্টু, তোমার আউটফিট তো তোমাকে খুব স্যুট করছে। কিন্তু চিঙ্কি তোমার থেকে কম। সব বড়রাও ব্ল্যাক কালারের ড্রেস পরে এসেছিল। ওয়াও, কত ভালো ডেকোরেশন হয়েছে না? মনেই হচ্ছে না যে বাচ্চারা এটা করেছে। হ্যাঁ বাবা, এটা তো মানতেই হবে, ডেকোরেশন একদম খুব ভালো হয়েছে। দেখলে বাবা মা, ছোটদের কামাল। হ্যাঁ বাবা, হ্যাঁ মেনে গেলাম তোমাদের। তারপর গাট্টু আর চিঙ্কি একটা বড় বাক্স নিয়ে আসে। তার মধ্যে অনেকগুলো ডেভিল হর্ন হেয়ার ব্যান্ডস ছিল, যার মধ্যে এলইডি লাইটস ছিল। আরে এইটা কি বাচ্চারা? পাপা, এটা পরেই তো হ্যালোউইন পার্টির আসল ফিল আসবে। এই হেয়ার ব্যান্ডগুলো পরে আমরা সবাই এক মতন দেখা যাব আর তারপর খুব ডান্স করব। বাহ বাচ্চারা, এই হেয়ার ব্যান্ডগুলো তো সত্যি খুব মজাদার দেখতে। তারপরে সব বাচ্চারা হেয়ার ব্যান্ডগুলো বড়দেরকে দিয়ে দেয় আর সবাই হ্যালোউইন পার্টির জন্য রেডি। এসো বাচ্চারা, আমি স্পিকার সেট করে দিয়েছি, চলো সকলে আমরা ডান্স করি। খুব মিউজিক বাজে আর সবাই খুব নাচ করে। মোটামুটি আধা ঘন্টা অনেক নাচ হয়। ওহ, আমি তো ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু মজা আসলো। হ্যাঁ, সবাই কত মজা করে ডান্স করলো। চলো
এবার সবাই কিছু স্ন্যাক্স খেয়ে নাও তো। আসো, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। মাম্মির হাতের বানানোর স্ন্যাক্স দেখে সবাই চমকে যায়। মা অনেক কিউট কিউট হ্যালোউইন ইন্সপায়ার্ড স্ন্যাক্স বানিয়েছিল। ও ওয়াও মাম্মি, এই স্ন্যাক্সগুলো তো অনেক আলাদা। এরম তো আগে কোনোদিন বানাওনি তুমি। হ্যাঁ বাচ্চারা, আমি ভাবলাম পুরো পার্টিটা হ্যালোউইন থিমে আছে, তাহলে কেন না স্ন্যাক্সগুলো সেটার মতনই হয়। তাই আমি একটু রিসার্চ করে এগুলো বানিয়েছি। তোমরা সবাই টেস্ট করে বলো কেমন হয়েছে। সবাই স্ন্যাক্স খেয়ে নেয়। আরে বা মা, এটা তো খুবই ইয়াম্মি। হ্যাঁ মাম্মি, মজা এসে গেল। কত ডিফারেন্ট টেস্ট ছিল এগুলোর। ও থ্যাংক ইউ বাচ্চারা, আমার খুশি যে তোমাদের পছন্দ হয়েছে। সব বাচ্চারা আর বড়রা মার স্ন্যাক্সের খুব প্রশংসা করে আর এনজয় করে। আচ্ছা, তো এখন পার্টির ফাইনাল পার্ট আসতে চলেছে। সব বাচ্চারা পাপাকে সারপ্রাইজ হয়ে দেখছিল, কারণ বাবা এই প্ল্যানের বিষয়ে কিছুই জানতো না। হ্যাঁ বাবা, আমরা তো আর কিছু প্ল্যান করিনি। আরে তো আমি করেছি বাচ্চারা, তোমরা এত কষ্ট করলে, এত প্ল্যানিং করলে, তো একটা ছোট্ট সারপ্রাইজ তো আমিও দিতে পারি। দাঁড়াও, এক্ষুনি আসছি আমি। তারপরে বাবা যায় আর একটা বড় পাম্পকিন শেপের কেক নিয়ে আসে, যার উপরে হ্যাপি হ্যালোউইন লেখা ছিল। ওয়াও বাবা, এত বড় কেক! হ্যাঁ বাচ্চারা, এইটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট। সব বাচ্চারা কেক দেখে খুব খুশি হয়। তারপরে সবাই কেক কেটে হ্যালোউইন সেলিব্রেট করে। মজা এসে গেল। এইটা এখন অবধি সবথেকে বেস্ট হ্যালোউইন। হ্যাঁ গাট্টু, একদম ঠিক বলেছো তুমি। এইভাবে গাট্টু চিংকির হ্যালোউইন পার্টি খাওয়া দাওয়া আর হেসে খেলে শেষ হয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।